الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها فبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أعوذ بالله من الشيطان الرجيم. حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. وقال الله تعالى أيضا: ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره إلى آخر الآية. الحمد لله সমস্ত প্রশংসা ও তারিফ একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীর মধ্যে মুসলিম করে পাঠিয়েছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত তার মাখলুকাতের মধ্য থেকে মানুষ হিসেবে এবং মানুষদের মধ্য থেকে আবার মুসলিম এবং ইসলামে দীক্ষিত করেছেন। এই ইসলামের মধ্যে আমরা প্রবেশ করতে পেরেছি, আমরা নিজেদেরকে মুমিন মুসলিম হিসেবে পরিচয় দিতে পেরেছি বা পারি। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অনেক বড় আমাদের প্রতি নিয়ামত। আমরা এই নিয়ামতের শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা শুকর আদায় করি আল্লাহ রাব্বুল আলামিনের, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের খালেক, যিনি আমাদের রিজিক দাতা, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবকিছু পূরণকারী, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বিপদে
আমাদের আপদে, আমাদের সুখে দুঃখে সর্ব অবস্থায় যিনি আমাদের সাহায্য করেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার জীবনের পরে পরকালীন জীবনে আমাদের জন্য শান্তির জায়গা তথা জান্নাত সৃষ্টি করে রেখেছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আবারও আমরা শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, আমাদের শেষ নবী, যাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূলদের মধ্যে থেকে সর্বশেষ সর্বশ্রেষ্ঠ করে এই পৃথিবীতে পাঠিয়েছিলেন, যার মাধ্যমে আমরা হেদায়েতের বাণী পেয়েছি, যার মাধ্যমে আমরা সত্যের দিশা পেয়েছি, যার মাধ্যমে আমরা ইসলামে দীক্ষিত হতে পেরেছি। সেই নবীর প্রতি এবং তার পরিবার পরিজনের প্রতি, তার সমস্ত সাহাবায়ে কেরামদের প্রতি এবং সমস্ত আইম্মায়ে কেরামদের প্রতি এবং তার সকল উম্মাত কিয়ামত পর্যন্ত যারা আসবেন সকলের প্রতি অসংখ্য অগণিত দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম। সম্মানিত উপস্থিতি, আজকের এই জুমার দিন, সপ্তাহের মধ্যে এই দিনটি মুসলিমদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনে আমরা সকাল থেকে মসজিদে আসার জন্য আমরা নানা ব্যস্ত থাকা সত্ত্বেও আমরা কিভাবে তাড়াতাড়ি মসজিদে আসবো এই চিন্তায় আমরা ব্যস্ত হয়ে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন, আমাদেরকে তাদের কাতারে রাখেন নাই যারা এখন পর্যন্ত মসজিদে আসতে পারেননি বা আসতে পারবেনও না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আসতে দিয়েছেন। এই যে জুমার দিনের একটা বৈশিষ্ট্য, এই জুমার দিন আমাদের জন্য একটা কল্যাণকর একটি দিন। এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন একটি সময় আমাদেরকে দিয়েছেন, যে সময় আমরা যদি আল্লাহর কাছে সালাত আদায় করে বা দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করে নেন। অতএব এই দিনটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। সম্মানিত উপস্থিতি, সেই আজকে এই দিনে আমি আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত মাসে সেই বিষয়ের উপরে একটি দিক আলোচনা করেছিলাম, তা হলো তাওয়াক্কুল। আর তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপরে তাওয়াক্কুল করে যদি কেউ কোনো উপায়, উপকরণ তথা আসবাব যদি সে গ্রহণ করে, তাহলে এটা শরীয়তের দৃষ্টিতে, ইসলামের দৃষ্টিতে কোনো সাংঘর্ষিক কিনা, সে বিষয়টি গত জুমাতে আমি কিছু আলোচনা আপনাদের সামনে করেছিলাম। আজকে আমি এই তাওয়াক্কুলের উপর আর কিছু আলোচনা করব, যে তাওয়াক্কুল করলে আমাদের ফায়দা কি, আমাদের লাভ কি, আমরা কি উপকার পাবো, এই বিষয়টি নিয়ে আমি কিছু আলোচনা রাখার চেষ্টা করব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত উপস্থিতি, তাওয়াক্কুলের সংজ্ঞা বা তাওয়াক্কুলের পরিভাষা বা তাওয়াক্কুলের এই আলোচনা সম্পর্কে গত জুমায় আমি কয়েকটি সংজ্ঞা আমি আপনাদের সামনে তুলে ধরেছিলাম। তার মধ্যে একটি সংজ্ঞা ছিল এরকম, যে তাওয়াক্কুল কাকে বলা হয়, ওয়া সিদকুল ইতিমাদুল কলবি আলা আল্লাহি আযজা ওয়া জাল্লা, আল ইস্তিজলাবু আযজা ওয়া জাল্লা ফি ইস্তিজলাবিল মানাফি'i ওয়া দাফ'িল মাদারি মিন উমুরিদ দুনিয়া ওয়াল আখিরা। অর্থাৎ তাওয়াক্কুল হচ্ছে দুনিয়া এবং আখিরাতে উপকার অর্জন করার জন্য এবং ক্ষতি প্রতিহত করার জন্য আল্লাহর প্রতি আপনার অন্তরকে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রাখা। দুনিয়ার যে কল্যাণ আপনি পাওয়ার চেষ্টা করবেন, দুনিয়ার কল্যাণ অর্জন করবেন এবং পরকালের ক্ষতি থেকে বা দুনিয়ার ক্ষতি থেকে আপনি রক্ষা পাওয়ার জন্য একমাত্র আল্লাহর কাছে পূর্ণ আস্থা রাখার নামই হচ্ছে তাওয়াক্কুল। শুধু তাই নয়, ওয়া ই'তিকাদু বিআন্না লা ইউ'তা ওয়া লা ইউমনাউ ওয়া লা ইউদারু ওয়া লা ইউনফাউ সিওয়া সুবহানাহু ওয়া তাআলা। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত আপনাকে কেউ কোনো কিছু দিতে পারবেন না। আমরা সারা পৃথিবীবাসী যদি এক হয়ে যাই যে উমুককে আমরা সমস্ত পৃথিবীর সম্পদ তাকে দিয়ে দিব, আমরা পারবো না, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান তিনি পারবেন। ঠিক তেমনি ভাবে ওয়ালা ইউমনাউ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যা দেন না বা দিবেন না, আমরা সবাই মিলে যদি চেষ্টা করি আমরা দিতে পারবো না। ওয়ালা ইউদারু, এবং আমরা কারো ক্ষতি করতে পারবো না। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি চান যে উমুকের ক্ষতি হবে না, আমরা সবাই চেষ্টা করেও ওই ব্যক্তির কোনো ক্ষতি আমরা করতে পারবো না। এবং ওয়ালা ইউনফাউ সিওয়া, এবং
ওই ব্যক্তির কোনো উপকারও আমরা করতে পারবো না যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি না চান। অতএব সব কিছুর আল্লাহর উপর নির্ভরশীল। এজন্য একজন মুমিনের কর্তব্য দায়িত্ব হচ্ছে সর্ব অবস্থায় সব কাজের উপরে আপনি যে অবস্থায় থাকেন না কেন একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ভরসা রাখা, তাওয়াক্কুল করা। এজন্য সাহাবী সাঈদ ইবনে জুবাইর তিনি বলেন আত-তাওয়াক্কুলু জিমাউল ঈমান, ঈমানের সারাংশ অর্থাৎ ঈমানের যে মৌলিক বিষয়গুলো রয়েছে তাওয়াক্কুল তার মধ্যে একটা অন্যতম একটি দিক। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন ওয়া আলাল্লাহি ফাতাওয়াক্কালু, তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, ইন কুনতুম মুমিনিন, যদি তোমরা নিজেদেরকে মুমিন হিসেবে গণ্য করো। আমি একজন মুমিন, আমি একজন মুসলিম, অতএব আমি যদি নিজেকে মুমিন বলে দাবি করি, এই দাবির সাথে তাওয়াক্কুলের সম্পর্ক রয়েছে। তাওয়াক্কুল ব্যতীত, আল্লাহর উপর আস্থা রাখা ব্যতীত আমরা কেউ নিজেকে মুমিন মুসলিম হিসেবে আমরা কি করে দাবি করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, যিনি মুমিন হবেন, একজন মুমিনের সর্ব অবস্থায় সর্বদিক অর্থাৎ তার আহওয়াল এবং আহিয়ান, তার জীবদ্দশার যতদিন জীবন রয়েছে এবং তার সর্ব অবস্থায় সে আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। আর এই তাওয়াক্কুল হবে যেমন আমরা যে ইবাদত করতে আসি বা ইবাদতগুলো যে করি, এই ইবাদতের ক্ষেত্রেও আমাদের তাওয়াক্কুলের নির্দেশনা রয়েছে আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদ 11 নম্বর সূরার 123 নম্বর আয়াতে তিনি বলেছেন, আয়াতের একটা অংশ যে ফা'বুদহু, তোমরা তারই ইবাদত করো, ওয়া তাওয়াক্কাল আলাইহি, এবং তার উপরেই তোমরা তাওয়াক্কুল করো, ভরসা করো। ইবাদত তারই করতে হবে এবং তার উপরে আমাদের আস্থা রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা যে দোয়াগুলো করি, এই দোয়ার মধ্যে সূরা তাওবার সর্বশেষ আয়াত, যে আয়াতটি আমি খুতবার শুরুতে তেলাওয়াত করেছি, এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিক্ষা দিয়ে দিচ্ছেন যে আমরা যে দোয়া করব, এই দোয়ার মধ্যেও আল্লাহর উপর আস্থা আমাদের রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকুল, তুমি বলো, হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, যে আমার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই যথেষ্ট। কোন আল্লাহ? লা ইলাহা ইল্লা হুয়া, যে আল্লাহ যিনি একমাত্র সত্য মাবুদ, তিনি ছাড়া সত্য কোনো মাবুদ নেই, তিনি একমাত্র সত্য মাবুদ। আলাইহি তাওয়াক্কালতু, আমি তার উপরে আস্থা রাখছি বা তার উপরে আমি নির্ভর করছি। রব্বুল আরশিল আযীম, এখানে সে আল্লাহ যিনি মহান আরশের যিনি অধিপতি, যিনি মালিক, যিনি যে আরশে রয়েছেন, সেই আল্লাহর উপরে আমি কি করছি? তাওয়াক্কুল করছি, ভরসা করছি। সম্মানিত উপস্থিতি, আমরা দুনিয়াতে বেঁচে থাকি, বেঁচে থাকার জন্য আমাদের খাবারের প্রয়োজন হয়, আমাদের রিজিকের প্রয়োজন হয়। এর জন্য আমরা অনেক সময় অনেক অন্যায়ের দিকে ধাবিত হই। এই জন্য একজন বিজ্ঞ আলেম তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তি তার রিজিকের সন্ধান করতে গিয়ে অন্যায় পথে যদি তার রিজিক সন্ধান করে, তাহলে ওই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করলো না, তার দাবি মিথ্যা হবে। কারণ অন্যায় পথে যদি রিজিক সন্ধান করে, এই রিজিক তার জন্য তাওয়াক্কুলের পরিপন্থী হবে না। এজন্য আমাদের রিজিকের বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে সূরা তালাকের মধ্যে তিনি বলেছেন এইভাবে, ওমাই ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যে ব্যক্তি আল্লাহকে ভয় করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য সকল দরজাগুলো, কল্যাণের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন, এবং ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে আল্লাহ এমন রিজিক দিবেন সে কল্পনাও করতে পারবে না। এরপর আল্লাহ বলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবু, এবং যে আল্লাহর উপর তাওয়াক্কুল করলো, সে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য যথেষ্ট হবে। এরপর আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা বালিগু আমরি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার বান্দার যাবতীয় কাজগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন সম্পূর্ণ করে দেন। বান্দা কখন কোন কাজ করবে সেই কাজটা সম্পূর্ণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিনের, তিনি বুঝে দেন। জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি বিষয়ে, প্রত্যেকটা খুঁটিনাটি, ছোট বড় মধ্যম যা আছে, প্রত্যেকটা বিষয়ের নির্দিষ্ট তারিখ সময় তিনি নির্ধারণ করে দিয়েছেন। এই সময় পর্যন্তই আমরা এখানে থাকবো, এর বাইরে আমাদের থাকার কারোর কোনো অধিকার নেই। আমাকে যতদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিকার দিয়েছেন পৃথিবীতে থাকার,
আমি ততদিন থাকবো। যতদিন আমি সুস্থ থাকার ততদিন আমি সুস্থ থাকবো, যতদিন আমি অসুস্থ থাকার ততদিন আমি অসুস্থ থাকবো। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা বিষয়ের, প্রত্যেকটা জিনিসের ছোট বড় সব কিছুর তকদীর তিনি কাদার পূর্ণ নির্ধারণ করে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা বিচার ফয়সালার ক্ষেত্রে যে আমরা যাই, এই ক্ষেত্রেও আমাদেরকে এই তাওয়াক্কুলের নির্দেশনা আমাদেরকে দেওয়া হয়েছে। সূরার মধ্যে 42 নম্বর সূরার 10 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ওমা তালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ। তোমাদের মধ্যে যে বিষয়গুলো মতভেদ সৃষ্টি করে, এই বিষয়গুলোর বিচার ফয়সালার দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত করো। যালিকুমুল্লাহু বিহি রাব্বুল আলামিন, রব্বি তিনি আমার একমাত্র রব, আলাইহি তাওয়াক্কালতু আমি তার উপরে আমি নির্ভর করছি, ভরসা করছি, ওয়া ইলাইহি মুনীব এবং তার দিকেই আমি প্রত্যাবর্তনকারী। এইভাবে তাওয়াক্কুলকারী যারা হবেন তাদেরকে জীবনের সর্বক্ষেত্রে এই বিষয়গুলো চিন্তা করতে হবে। সম্মানিত উপস্থিতি, জিহাদের ক্ষেত্রেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই তাওয়াক্কুলের নির্দেশনা দিয়েছেন। জিহাদের ক্ষেত্রে এবং বদরের যুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন বদরের যুদ্ধের সৈনিকদের সংখ্যা ছিল, মুসলিম সংখ্যা ছিল খুব কম এবং অমুসলিমদের সংখ্যা ছিল অনেক বেশি। এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাওয়াক্কুল করার জন্য বলেছেন। আল্লাহ ইচ্ছা করলে অল্প সংখ্যক লোককে তিনি সাহায্য করে বিজয় দান করতে পারেন, আবার আল্লাহ ইচ্ছা করলে অনেক সংখ্যক লোক, আল্লাহ যদি ইচ্ছা হয় না তারা বিজয় লাভ করবে না, তারা কোশ্চিনকালও বিজয় পেতে পারে না। সেই কথাটি তিনি বলেছেন সূরা আল ইমরানের 107 নম্বর আয়াতে, যে ইয়ানসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম, যদি আল্লাহ তোমাদেরকে সাহায্য করেন তাহলে এমন কোনো শক্তি নেই যে তোমাদের পরাজিত করতে পারে। আর ওয়াইয়াখযুলুকুম, আর যদি তিনি তোমাদেরকে পরাজিত করেন, তোমাদেরকে অপদস্থ করেন, ফামান জাল্লাজি, আল্লাহ জিজ্ঞাসা করছেন যে কেমন কে আছে, ফামান জাল্লাজি কে আছে, ইয়ানসুরকুম মিন বাদি, তারপরে তোমাদেরকে সাহায্য করবেন। আল্লাহ ছাড়া আর কেউ তোমাদেরকে সাহায্যকারী নেই। অতএব ওয়া আলাল্লাহি ফালিয়াতাওয়াক্কালিল মুমিনিন, আল্লাহ বলেছেন অতএব তোমাদেরকে আল্লাহর উপরেই নির্ভর করতে হবে। সম্মানিত উপস্থিতি, এভাবে সফরের ক্ষেত্রে, হিজরতের ক্ষেত্রেও আমাদের আল্লাহর উপর তাওয়াক্কুল করে আমাদের হিজরত করতে হবে। আপনার জন্য এই জমিটা অনেক কঠিন হয়ে গিয়েছে, এখানে আপনি থাকতে পারছেন না, ইসলামের বিধিবিধানগুলো আপনি পালন করতে পারছেন না, আপনাকে বিভিন্নভাবে চাপ প্রয়োগ করা হয়েছে, এর জন্য আপনাকে এই এলাকা ত্যাগ করতে হবে। আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে যে ঘটনাটি হিজরতের ক্ষেত্রে ছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষেত্রেও আমাদেরকে বলে দিয়েছেন যে সেখানেও তোমরা আল্লাহর উপর তাওয়াক্কুল করে যখন বের হবে, আল্লাহ তোমাদেরকে দুনিয়াতে লানুবাবিয়ান্নাহুম ফিদ দুনিয়া হাসানা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে দুনিয়াতে তোমাদেরকে উত্তম আবাস আমি দান করব, আর ওয়ালা আজরুল আখিরাতি আকবার, এবং পরকালের যে পরিণামটা, পরকালের বিষয়টা তোমাদের জন্য আরো উত্তম সওয়াব, উত্তম জায়গা তোমাদের জন্য রয়েছে। অতএব লাউ কানু ইয়ালামুন, যদি তোমরা জানতে, আল্লাযিনা সাবারু, এই কথা বলার পরেই বলছেন যারা ধৈর্য ধারণ করবে, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং যারা আল্লাহর উপরে নির্ভরশীল হবে তাদের জন্যই এই আবার উত্তম আবাসস্থল রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই তাওয়াক্কুল একজন মুমিনের যে সিফাতগুলো রয়েছে, বৈশিষ্ট্যগুলো রয়েছে, ভালো গুণগুলি, এই বৈশিষ্ট্যের মধ্যে তাওয়াক্কুল হচ্ছে যে তার মূল আসাসিয়া বলা হয়েছে আরবিতে, যে তাওয়াক্কুল আর তাওয়াক্কুল সিফাতুল আসাসিয়া ফিল মুমিনিন, মুমিনদের হচ্ছে একটা বৈশিষ্ট্যের মূল ভিত্তি বলা হয়েছে এই তাওয়াক্কুলকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে তিনি এখানে বলে দিয়েছেন মুমিনদের এখানে 5টি বৈশিষ্ট্য বলা হয়েছে, এই 5টির মধ্যে একটি বৈশিষ্ট্য হচ্ছে তাওয়াক্কুল করা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযিনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ পাক বলেছেন মুমিন তো তারাই যাদের নিকটে আল্লাহর নাম নেওয়া হয়, আল্লাহর নাম স্মরণ করা হয়, এই আল্লাহর নাম স্মরণ হলে ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরটা আল্লাহর ভয়ে ভীত হয়ে যায়, গলে যায় আল্লাহর নাম শোনার সাথে সাথে। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, আর যখন তাদের সামনে আল্লাহর আয়াত, এই কোরআনের টাইমের আয়াতগুলো তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল বলেছেন যে যাদাতুহুম ঈমানা, তাদের ঈমান আরো বৃদ্ধি পেয়ে যায়। এইজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার একটা অধ্যায় বুখারীর মধ্যে রয়েছে আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুস, ঈমান বৃদ্ধি পায় আবার ঈমান কমে যায়, হ্রাস এবং বৃদ্ধি ঈমানের রয়েছে।
যদিও যারা আইমাদের মধ্যে অর্থাৎ ইমামদের মধ্যে মতভেদ রয়েছে, কেউ বলছে না ইমান বৃদ্ধিও পায় না কমেও না, বিভিন্ন। তবে সঠিক আকীদা বিশ্বাস হচ্ছে যারা সালফে সালেহিন তাদের আকীদা বিশ্বাস হচ্ছে এবং সাহাবায়ে কেরামদের বিশ্বাস ইমান বাড়ে ইমান কমে। এর বাস্তব উদাহরণ রাসূলের যুগেই সাহাবায়ে কেরাম রাসূলের সামনে এসে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমরা আপনার সামনে থাকি আমাদের ঈমানটা পরিপূর্ণ থাকে, মনে হয় আমরা দুনিয়াদারি সব ভুলে গিয়েছি, কিন্তু যখনই আমরা আপনার কাছ থেকে বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আমার ছেলে মেয়ের কথা চিন্তা হয়, সংসারের কথা চিন্তা হয়, স্ত্রীর কথা চিন্তা হয়, এভাবে বিভিন্ন চিন্তা আসে, তখন মনে হয় যেন আমার মধ্যে ঈমান নেই। তখন আল্লাহ রাসূল বলছেন যে এটাই একজন মুমিনের বৈশিষ্ট্য, ঈমান বাড়ে কমে। অতএব এতে তোমাদের কোনো ক্ষতি নেই, তোমাদের কোনো ভয় নেই, ভয়ের কোনো কারণ নেই। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে আমি আপনাদেরকে তাওয়াক্কুল করলে এর ফায়দা কি, এই ফায়দাগুলো কয়েকটি ফায়দা আমি আপনাদের সামনে তুলে ধরবো। সমাজে তো সব আমি যে কয়েকটি এই সময় পাওয়া যায় পারি ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাওয়াক্কুলকারীর প্রথম ফায়দা বা প্রথম তার উপকার হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এই তাওয়াক্কুলকারীর সাথে সর্বদা থাকে, তার সাথে সর্বদা মিলে থাকে। মাইয়া আত্মীয় শব্দ আছে মাইয়া, অর্থাৎ তার সঙ্গে সঙ্গে সর্বদা আল্লাহ রাব্বুল আলামিন থাকে। কিভাবে? সূরা আনফালের 49 নম্বর আয়াতে এখানে একটি ঘটনা বলা হয়েছে মুনাফিকদের। যখন বদর যুদ্ধে সাহাবায়ে কেরামদের আল্লাহ রাসূলের সঙ্গে যারা ছিলেন বদর যুদ্ধে, তাদের সংখ্যা বলা হয়েছে 313 জন এবং এর বিপরীতে কাফিরদের সংখ্যা ছিল হাজারের বেশি বা হাজার। যাই হোক, এই সংখ্যা দেখে কাফিররা তখন এই মুসলিমদেরকে বলাবলি শুরু করলো যে এদের দ্বীন এদেরকে বিভ্রান্ত করেছে, এরা নিশ্চিত আজকে মারা যাবে, এরা অল্প কিছু লোক না আছে, অস্ত্র শস্ত্র তলোয়ার কোনো কিছু নেই, তারা আমাদের সাথে যুদ্ধ করতে এসেছে, তাদের খাবারের ব্যবস্থা নেই, তারা কিভাবে আমাদের সাথে পারবে, অতএব তাদের দ্বীন তাদেরকে বিভ্রান্ত করেছে। এই কথাগুলো তারা বলাবলি শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো সব শুনেন, তিনি সব জানেন, সব কিছু তিনি দেখেন। তিনি সাথে সাথে আয়াত নাযিল করলেন, ইয ইয়াকুলুল মুনাফিকুনা, যখন মুনাফিকরা বলাবলি শুরু করেছিল এবং ওয়াল্লাযীনা ফী কুলুবিহিম মারাদুন, এবং যাদের অন্তরে ব্যাধি রয়েছে অর্থাৎ কাফের মুনাফিক, তারা বলাবলি শুরু করেছিল কি যে গররা হাউলাই দীনুহুম, এই সমস্ত লোকদেরকে তাদের দ্বীন তাদেরকে বিভ্রান্ত করে দিয়েছে, নিশ্চিত তারা আজকে মারা যাবে, তাদেরকে ভুলভাল বলিয়ে কিসের পরকালে তারা জান্নাতে যাবে ইত্যাদি কথাগুলো বলে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এইভাবে তারা বলাবলি শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ, যারা আল্লাহর প্রতি পূর্ণ তাওয়াক্কুল রাখবেন, ফা ইন্নাল্লাহ আজিজুন হাকীম, তারা যেন জেনে রাখুক, যারা এই কথাগুলো বলছে তারা জেনে রাখুক যে আল্লাহ রাব্বুল আলামিন আজিজ, তিনি অনেক পরাক্রমশালী, কঠিন এবং হাকিম, তিনি প্রজ্ঞাময়। তিনি যাকে সাহায্য করার সাহায্য করবেন, তিনি যাকে পরাস্ত করার পরাস্ত করবেন, এবং তিনি মুমিনদেরকে অবশ্যই যারা আল্লাহর উপর ভরসা রাখেন তাদেরকে সর্ব অবস্থায় সর্বদিক দিয়ে তিনি সাহায্য করবেন। এই কথাটুকু মেসেজ ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের নবীর মাধ্যমে বলে দিলেন। অতএব সাহাবায়ে কেরামদের মুসলিমদের ভয়ের কোনো কারণ নেই, তোমরা আল্লাহর উপর ভরসা করে এই জমিনে এসেছো, আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য তোমরা এসেছো, তোমাদের কোনো ভয়ের কারণ নেই, তোমরা আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখবে, তাওয়াক্কুল করবে, তোমাদের কোনো চিন্তা নেই। সম্মানিত উপস্থিতি, দ্বিতীয় নম্বর ফায়দা হচ্ছে তাওয়াক্কুলকারী বিনা হিসাবে জান্নাতে যাবে। এই হাদিসটি গত এত বলেছিলাম, আজকে আমি আপনাদের সামনে তুলে ধরি। হাদিসটি বুখারীতে রয়েছে, 5705 নম্বর হাদিস। এই এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি ৭০,০০০ বিগাইরি হিসাব। আল্লাহ রাসূল বলেন, আমার উম্মতের মধ্যে ৭০,০০০ লোক বিনা হিসাবে জান্নাতে যাবে। এই ৭০,০০০ লোক কারা হবে? তাদের বৈশিষ্ট্য বলতে গিয়ে আল্লাহ রাসূল বলেন, হুমুল্লাযীনা, তারা ওই সমস্ত লোক লা ইয়াস্তারুকুনা, যারা ঝাড়ফুঁক করায় না, ওয়ালা ইয়াতাতায়্যারুনা, যারা ওই যে গণকের কাছে গিয়ে পাখি উড়ায় না। আমি যখন যাত্রাবাড়িতে লেখাপড়া করেছি, কখনো গুলিস্তানে যেতাম, সেখানে আগ্রহ করে দেখতাম, তখন বুঝতাম না এই যে টিয়া পাখি সামনে কিছু চিঠি থাকে, টিয়া পাখি ছেড়ে দিল, ওই একটা চিঠি নিয়ে এসে সেই চিঠিটা খুললো, ভিতরে অনেক কিছু লেখা থাকে, অত বুঝতাম না। যখন হাদিসগুলো পড়া শিখলাম তখন পড়তে জানলাম যে এই তো আল্লাহ রাসূল সেই কত আগে বলে গিয়েছেন, ওয়ালা ইয়াতাতায়্যারুন, যারা পাখি দিয়ে ভাগ্য নির্ধারণ
করে না। এবং ওয়ালা রাব্বিহিম, 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা সর্ব অবস্থায় পূর্ণ আস্থা রাখে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই 3 শ্রেণীর লোক বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করবেন। কত সৌভাগ্য এই তাওয়াক্কুলকারীদের জন্য। সম্মানিত উপস্থিতি, এই হাদিসটি বুখারীতে আছে, মুসলিমেও আছে। বুখারীর নাম্বার হচ্ছে 5705 নম্বর হাদিস, সেখানে আপনারা সেগুলো দেখতে পারবেন। 3 নম্বর বৈশিষ্ট্য, 3 নম্বর ফায়দা হচ্ছে যারা আল্লাহর উপর পূর্ণ তাওয়াক্কুল করবেন, শয়তান তাদেরকে কুমন্ত্রণা দিতে পারে না, শয়তান তাদের ক্ষতি করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, যখন তোমরা কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা আল্লাহর কাছে বিতর্ক শয়তান থেকে পানা চাও। কেননা ইন্নাহু লাইসা লাহু সুলতানুন আলাল্লাযিনা, কেননা এই শয়তানের তাদের উপর কোনো কর্তৃত্ব নেই, ওই সমস্ত লোকদের উপর কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবে না। আল্লাযিনা আমানু, যারা ঈমানদার, ওয়া আলা, দ্বিতীয় বৈশিষ্ট্য ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, যারা আল্লাহর উপরে ভরসা রাখে। এই 2 শ্রেণীর লোকের উপরে ঈমানদার এবং আল্লাহর উপর ভরসা দুটোই থাকতে হবে। শুধু আল্লাহর উপর ভরসা করলে ঈমান নাই তা না, ঈমান আনতে হবে, আল্লাহর উপর ভরসা রাখতে হবে। যদি এই বৈশিষ্ট্যে আমরা হতে পারি, নিজেরা যদি এই গুণ অর্জন করতে পারি, তাহলে শয়তান আমার আপনার কোনো ক্ষতি বা কুমন্ত্রণা দিতে পারবে না। এটা আল্লাহর ওয়াদা, অতএব এতে কোনো বিন্দু মাত্র সন্দেহ নাই। এইভাবে আমাদেরকে এই তাওয়াক্কুল, আল্লাহর উপর পূর্ণ আস্থা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শয়তান থেকে হেফাজত করেন। একটি হাদিসে রয়েছে সুনানে তিরমিজিতে 3426 নম্বর হাদিস। এই হাদিসটি আমরা অনেকেই জানি, হয়তোবা জানা সত্ত্বেও আমরা পালন করি না। হাদিসটি হচ্ছে যখন আমরা ঘর থেকে বের হওয়ার সময় একটা দোয়া রয়েছে। এখানে আল্লাহ রাসূল বলেছেন, আনাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, ক্বালা, আল্লাহ রাসূল বলেছেন, মান ক্বালা, যে ব্যক্তি বলবে, ইয়ানি অর্থাৎ ইজা খারাজা মিন বাইতিহি, তার ঘর থেকে বের হওয়ার সময় যে ব্যক্তি বলবে, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাইহি, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই কথা যে বলবে, আল্লাহ রাসূল বলেন যখন এই দোয়াটি সে পড়বে, ইকালু লাহু, তখন তাকে বলা হবে, কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়েছে। অর্থাৎ এই দোয়াটি করে যখন তুমি বের হবে, তখন তাকে বলা হয়, তুমি যে দোয়াটি পড়লে এর কারণে সারা দিন তুমি সকল প্রকার অনিষ্ট থেকে, খারাপ থেকে, শয়তানি কুমন্ত্রণা থেকে তুমি হেফাজত পাবে, বিপদ আপদ থেকে তোমাকে হেফাজত করা হবে। এই জন্য বলা হয়েছে কুফিতা, তোমার জন্য যথেষ্ট হয়ে গিয়েছে। ওয়া উদিতা, এবং তুমি অনিষ্ট থেকে নিজেকে হেফাজত করে ফেলেছো। ওয়া তানাহা আনহু শাইতান, এবং শয়তান তোমার থেকে দূরে চলে গিয়েছে। এই দোয়া পড়ি আমরা বাসা থেকে বের হই, ঘর থেকে বের হই, তাহলে আমাদের এই উপকারগুলো রয়েছে। আমরা হয়তো অনেকে জানি কিন্তু পালন করি না, যে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এখানে আল্লাহর নাম নিয়ে আল্লাহর উপর ভরসা করা, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, অর্থাৎ আল্লাহর সাহায্য ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর সাহায্য ছাড়া আমার কেউ কোনো ক্ষতি করতে পারবে না, উপকারও করতে পারবে না, কারো কোনো অধিকার নেই। আপনি আল্লাহর কাছে এই স্বীকৃতি দান করে বের হয়ে গেলেন এবং আল্লাহর উপর ভরসা করলেন, তাহলে আপনার জন্য এই ফজিলতটা রয়েছে, ফায়দা রয়েছে, নচেত এর কোনো ফায়দা হবে না। সম্মানিত উপস্থিতি, তাওয়াক্কুলকারীর জন্য আরেকটি ফায়দা হচ্ছে যে যদি উনি ঋণগ্রস্ত হন, তাহলে এই ঋণগ্রস্ত ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন, ওই ব্যক্তি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণের বোঝাটাকে হালকা করে দেন। অর্থাৎ ঋণ পরিশোধ করার পদ্ধতি সহজ করে দেন, যাতে করে সে ঋণ পরিশোধ করতে পারে। এই কথাটি ওখানে দেখি অনেক লম্বা একটা হাদিস, যে হাদিসটি পড়লে তো সময় চলে যাবে, কিছু অংশ পড়ি আমি আপনাদেরকে পূর্ণ বাংলা সংক্ষেপে বলবো ইনশাআল্লাহ। হাদিস নাম্বার 2251 নম্বর হাদিস, হাদিসটি বুখারীতে রয়েছে। সেখানে আল্লাহ রাসূল বলেন, আন আবি হুরায়রা আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু যাকারা রাজুলান মিন বানি ইসরাঈলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানি ইসরাঈলের 2জন ব্যক্তির কথা উল্লেখ করলেন সাহাবাদের সামনে। একজন ব্যক্তি সাআলা বা'দ বানি ইসরাঈলা আইয়ুসলিফাহু আলফা দিনারি, এক ব্যক্তি ও 2 ব্যক্তির মধ্যে এক ব্যক্তি অপর ব্যক্তির কাছে 1000 দিনার তিনি কর্জ চাইলেন। ফাকালাতি, ওই যার কাছে কর্জ চাওয়া হলো, ব্যক্তি বললেন যে ইতিনি বিশুহাদাই, যে কুশহিদুহুম, তাহলে তুমি কিছু সাক্ষী নিয়ে আসো, যারা সাক্ষী দিবে যে তুমি আমার কাছ থেকে টাকা নেবে, অতএব সাক্ষী নিয়ে আসো। তখন ওই ব্যক্তি বললেন, যিনি
কর্জ গ্রহণকারী, উনি বলতেছেন আকালা কাফা বিল্লাহি শাহিদা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সাক্ষী হিসেবে যথেষ্ট। এরপরে ব্যক্তি বললেন তাহলে তুমি ফাতিনি বিল কাফিল, তাহলে উকিল নিয়ে আসো যে আমাদের পক্ষ থেকে ওকালতি করবেন। তখন ফাকালা, ওই ব্যক্তি বলেন কাফা বিল্লাহি কাফিলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য উকিল হিসেবে যথেষ্ট, তিনি আমাদের ওকালতি করবেন, তিনি আমাদের জন্য যথেষ্ট। এরপরে ওই ঋণ দাতা ব্যক্তি তিনি বলতেছেন যে সাদাক্তা, তুমি সত্য বলেছো, ফাতাফাহা ইলাইহি ইলা আজালিন মুসাম্মা, এরপরে ওই ব্যক্তি ওই ঋণ গ্রহীতা ব্যক্তিকে একটা নির্দিষ্ট সময়ের জন্য তাকে 1000 দিনার ঋণ দিলেন। এরপরে ওই ঋণ গ্রহীতা ব্যক্তি ঋণ নিয়ে তিনি চলে গেলেন ফাখরাজা ফিল বাহরি, তিনি চলে গেলেন। তারপর তার এই হাজত অর্থাৎ তিনি ব্যবসা করলেন, ব্যবসা করার পরে ওই ব্যক্তি তার ঋণ পরিশোধ করার জন্য আবার তিনি ওই 1000 দিনার পরিমাণ টাকা দিয়ে সমুদ্রের কাছে এসে তার ওই জাহাজের খোঁজ করলেন যে নির্দিষ্ট সময় তাকে আমাকে ঋণ পরিশোধ করতে হবে, আমি তো আল্লাহর কাছে ওয়াদা দিয়েছি। এবং বললেনও কি ওই ব্যক্তি আল্লাহর কাছে বললেন, আল্লাহ আমি তো ওই ব্যক্তিকে এই ওয়াদা দিয়ে এসেছিলাম এবং সেই ব্যক্তি সাক্ষী চেয়েছিল, তোমাকে সাক্ষী হিসেবে মেনেছি। ওই ব্যক্তি উকিল চেয়েছিল, আমি তোমাকে উকিল হিসেবে মেনেছি। অতএব আজকে আমি তার ঋণ দেওয়ার জন্য যথা সময়ে নির্দিষ্ট সময় যদি আমি তাকে ঋণ দিতে পারি, এই জন্য আমি সমুদ্রে এখানে ফিরে এসেছি। এখন আমি কোনো যানবাহন পাচ্ছি না, উপায়টা কি? এরপরে এই কথাগুলো বলে ওই ব্যক্তি একটা কাঠের টুকরা নিলেন, কাঠের টুকরাটা ছিদ্র করলেন, ছিদ্র করে ওই কাঠের টুকরার ভিতরে তিনি 1000 দিনার তিনি ভরলেন। এরপরে একটি চিঠি লিখলেন ওই ঋণ দাতার নামে, লিখে ভরে ওই কাঠের ওই ছিদ্রটা তিনি বন্ধ করলেন। বন্ধ করে আল্লাহর নাম নিয়ে তিনি সমুদ্রের নদীর ভিতরে ফেলে দিলেন। আর ফেলে দিয়ে তিনি তার এলাকায় আবার চলে গেলেন। এরপরে ওই যার কাছ থেকে ঋণ নেওয়া হয়েছিল ঋণ গ্রহীতা, উনি এদিক থেকে তার সময় ঘনিয়ে আসছে, উনি এই বুঝে যে হয়তো বা আমার কাছ থেকে যিনি টাকা নিয়েছেন তিনি ঠিক সময় চলে আসবেন, তিনি এই ভেবে তিনি যেখানে নৌকা বা জাহাজ ধরে সেইখানে গিয়ে তিনি অপেক্ষা করছেন যে না, ওই লোকের কোনো সন্ধান পেলেন না। তবে দূরে দেখলেন ওই যে কাঠটি, যে কাঠের ভিতরে দেনার করা ছিল, তিনি তখন জানতে পারেন না যে কাঠের মধ্যে এরকম দেনার রয়েছে। তিনি কাঠটি নিয়ে আসলেন তার পরিবারের জ্বালানি কাজের ব্যবহার করার জন্য। এখানে হাদিসে এই কথাটি রয়েছে যে আমি এই কাঠটি নিয়ে আসলাম যে জ্বালানি কাঠের ব্যবহারের জন্য, পরিবারের জ্বালানি কাঠ হিসেবে সাহায্য পাবো, এই জন্য কাঠটা তিনি নিয়ে আসলেন। নিয়ে আসার পর যখন কাঠটা উড়াল দিয়ে ছিঁড়লেন, দেখেন ভিতরে 1000 দিনার আর ওই চিঠিটি রয়েছে। ওই লোক বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার এই ঋণটা যথাসময় আমার কাছে পৌঁছে দিয়েছেন। যাই হোক, পরবর্তীতে ওই ব্যক্তি আবার নৌকা বা জাহাজ পেলেন, তারপর আবার পুনরায় 1000 দিনার নিয়ে ওই ব্যক্তির সামনে হাজির। ওই ব্যক্তিকে বলছেন যে আমি তো ঠিক সময় আসতে পারিনি, কারণ হচ্ছে আমার যানবাহন আমি ঠিক সময় পাইনি, এবং এই যে আজকে যে যানবাহনে এসেছে এর আগে আর কোনো যানবাহন ছিল না। তখন ঋণ দাতা ব্যক্তি বলছেন যে আপনি কি আমার একটা কাঠের টুকরা আমার জন্য পাঠান নাই? তখন তিনি পাঠিয়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পক্ষ থেকে সেই কাঠের মধ্যে যে দিনার ছিল সেটা আল্লাহ আমাকে পৌঁছিয়ে দিয়েছেন, আমার নিকটে পৌঁছিয়ে দিয়েছেন, আমি পেয়েছি। এরপরে ঋণ গ্রহীতা ব্যক্তি আনন্দে উৎফুল্ল হয়ে, এখানে হাদিসে রাশিদা, তিনি আনন্দ উৎফুল্ল হয়ে তার ওই 1000 দিনার ফেরত দিয়ে গেলেন, আল্লাহর শুকর আদায় করলেন। এই হচ্ছে ঋণ, যে আল্লাহর উপরে তাওয়াক্কুলকারীর একটা ফায়দা মর্যাদা। আমরা যদি ওইভাবে তাওয়াক্কুল করতে পারি, আমাদেরও জীবনে এরকম আসতে পারে। সম্মানিত উপস্থিতি, আরেকটা হাদিস রয়েছে যে যিনি তাওয়াক্কুল গ্রহণ করবেন, এটাও বুখারীর হাদিস। বুখারীর 5974 নম্বর হাদিস, এই বুখারীতে রয়েছে। হাদিসটি প্রসিদ্ধ হাদিস যে ব্যক্তি আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন, তার যত বিপদ আপদ থাক না কেন, এই বিপদ আপদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাকে রক্ষা করবেনই। এটা একটা স্পষ্ট প্রমাণ এই বুখারীতে হাদিসে পাওয়া যায়। যে 3 ব্যক্তি, আপনারা জানেন এই 3 ব্যক্তি রাস্তা দিয়ে চলতে চলতে হঠাৎ বৃষ্টি আসে। তারা কি করে, 3 জন বন্ধু মিলে ওই পাহাড়ের গর্তে আশ্রয় নেয় বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য। ইতিমধ্যে উপর থেকে বড় একটি পাথর এসে পাহাড়ের গর্তের মুখটা এমন ভাবে বন্ধ হয়ে যায় যে রোদের সূর্যের আলো তারা দেখতে পায় না, কোনো ভিতরে কোনো বাতাস যাতায়াত করে না। তারা চিন্তায় পড়ে গেলেন কি করা যায়। তারা প্রত্যেককেই তারা আলোচনা করলেন যে আমাদের যে আমলগুলো, আমরা সৎ আমলগুলো করেছিলাম, এই সৎ আমলগুলো উল্লেখ করে আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সৎ আমলের ওসিলায় এখান থেকে ইনশাআল্লাহ রক্ষা করবেন। তারা এই আল্লাহর উপর ভরসা রেখে সেই সৎ আমলগুলো উল্লেখ করে আল্লাহর কাছে দোয়া করেছিলেন। প্রথম ব্যক্তি দোয়া করেছিলেন এইভাবে যে আল্লাহ রাব্বুল আলামিন, আমার পিতামাতা বয়স্ক ছিল, আমি ছাগল চড়াইতাম, এই মাঠের মধ্যে ছাগল চড়াইতাম, আমার দৈনন্দিন কাজ ছিল ছাগল
মাঠে চড়ানোর পরে বিকেলে যখন বাড়িতে আসে সন্ধ্যায়, তখন ছাগলের দুধ দহন করে আগে আমার বাবা আমাকে খাওয়াতাম, এরপরে আমার সন্তান আমার পরিবার সবাইকে খাওয়াতাম। এটা ছিল আমার দৈনন্দিন কাজের রুটিন। এই রুটিন করতে একদিন আমার ছাগলকে চড়ানোর জন্য অনেক দূরে, পাহাড়ের ওই পার অনেক দূরে আমি যাই। সেখান থেকে আস্তে আস্তে রাত গভীর হয়ে যায়। এসে আমি কি করি, দুধ দহন করি। আমার বাবা মার কাছে যাই, বাবা মা দেখি তারা ঘুমিয়ে গিয়েছে। তখন আমি অপছন্দ করলাম যে তাদেরকে আমি ডাকবো, হয়তো তারা কষ্ট পাবে, তাদেরকে আমি ডাকি নাই। এবং আমি বাবা মার আগে আমার সন্তানদেরকে বা পরিবারকে খেতে দিব, এটাও আমি অপছন্দ করেছি। রব্বুল আলামিন একমাত্র তোমার সন্তুষ্টির জন্যই করে থাকি। আজকে এই বিপদ থেকে আমাদেরকে তুমি রক্ষা করে করো, এই বলে আল্লাহ রব্বুল আলামিন যখন কাছে উনি দোয়া করলেন, ওই পাথরের একটা অংশ সরে যায়, আকাশে এই সূর্যের আলো তারা দেখতে পায়। এরকম দ্বিতীয় ব্যক্তি দোয়া করলেন, তিনি তার চাচাতো বোনের সঙ্গে তার এই মহব্বত অর্থাৎ ভালোবাসা ছিল, চাচাতো বোন বোনের সাথে মিলিত হওয়ার জন্য তিনি অনেক চেষ্টা করেছেন। বোন তখন তাকে শর্ত দিল যে 1000 দিনার বা এরকম পরিমাণ দিনার যদি আমাকে দিতে পারো তাহলে আমি রাজি রয়েছি ওই ব্যক্তির দিনার সংগ্রহ করে। এবং সর্বশেষ অবস্থা যখন তারা এই অন্যায় কাজে লিপ্ত হবে, এই সময় তার বোন তাকে বলছে, তুমি আল্লাহকে ভয় করো না, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব কিছু দেখছেন, আমার সতীত্ব তুমি নষ্ট করে দিও না। এই কথা বলার, আল্লাহর নাম নেওয়ার সাথে সাথে ওই ব্যক্তি আর অন্যায় কাজে ঝাঁপিয়ে পড়ে নাই, অন্যায় কাজ করে নাই। এই কথা উল্লেখ করে আল্লাহর কাছে বলেন, আল্লাহ ওই দিন যদি আমি তোমার সন্তুষ্টির জন্য যদি আমি তাই অন্যায় থেকে বিরত থাকি, আজকে এই বিপদ থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। এই দোয়া করার পরে তাদের ওই পাথরের একটা অংশ এই দোয়ার মুখ থেকে আরেকটু সরে যায়। তৃতীয় ব্যক্তি এরকম, তিনি একটা লোক নিয়েছিলেন কাজের জন্য, সেই এই 16 ফারাক বলা হয় এই চাউলের বিনিময়ে। যখন ওই লোক সারাদিন কাজ করে দিন শেষে যখন তার মজুরি চায়, তখন কোনো কারণবশত আমাদের এরকম হয় যে তার শেষে মজুরি দিতে গিয়ে কিছু কথা কাটাকাটি অংশ হয়ে যায়, তখন ওই ব্যক্তি যিনি কাজ করেছিলেন তিনি রাগ করে আর এই টাকাগুলো নেন নাই। তখন এই মালিক তার ওই টাকাগুলো তার এই কৃষিকাজে ব্যবহার করে, গবাদি পশুতে ব্যবহার করে তার অনেক সম্পদ হয়ে যায়। অনেকদিন পর এই ব্যক্তি এসে তাকে স্মরণ করিয়ে দেয় যে অমুক দিন আমি তোমার কাজ করেছিলাম, আমাকে সেদিন আমার মূল্য দাও নাই, পয়সা দাও নাই, আজকে দিতে এসেছি, তুমি আল্লাহকে ভয় করো। তখন ওই ব্যক্তি বলছেন, যিনি মালিক, এই যে তোমার যত গবাদি পশু যা দেখছো সব তোমার, তুমি এগুলো সব নিয়ে যাও। তখন ওই ব্যক্তি বলছেন, আমার সাথে আপনি উপহাস করছেন, ঠাট্টা করছেন, মজা করছেন। না, আমি কোনো মজা করে নাই, তোমার ওই টাকা দিয়ে আমি ব্যবসা করে এত কিছু করেছি। এই কথা বলে ওই যিনি কাজ করেছিলেন, যিনি মজুরির টাকা পাবেন, ওই ব্যক্তি সবকিছু নিয়ে চলে যায়। এই কথা উল্লেখ করে মালিক আর সেই দিন ওই অর্থের মধ্যে আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ এই কাজটা একমাত্র তোমার সন্তুষ্টির জন্য আমি করেছিলাম, অতএব আমাদেরকে এই বিপদ থেকে রক্ষা করুন আর পাথর পূর্ণ সরে যায়। এই ছিল আল্লাহর উপর ভরসাকারীদের ফলাফল। সম্মানিত উপস্থিতি, আমরা যদি আল্লাহর উপর এরকম ভরসা করতে পারি, আমাদের মাঝে কোনো বিপদ, যত পাহাড় সম বিপদ আসুক না কেন, কোনো বিপদে টিকে থাকতে পারবে না। তবে আমাদের হতে হবে মুমিন, আমাদের হতে হবে আল্লাহর উপরে পূর্ণ তাওয়াক্কুলকারী, আমাদের হতে হবে আল্লাহর সাথে আমাদের সম্পর্কটা খুব গভীর হতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন এইভাবে, আত-তাওয়াক্কুল মিন আকওয়াল আসবাব, তাওয়াক্কুল একটা খুব মজবুত একটা আসবাব, অর্থাৎ দুর্গ, একটা মাধ্যম বা একটা শক্তি, এমন একটা শক্তি যে আল্লাযী ইয়ারফাউ বিহাল আবদু মা লা ইউতিকু মিন আযাল খালকি, অর্থাৎ যে এমন একটা শক্তি যে মানুষ যখন বিপদে পড়ে বা অনেক কোনো বিপদ আপদের সম্মুখীন হয়, এমন বিপদ যে বিপদ থেকে উদ্ধার হওয়ার মতো কোনো কিছুই নেই, এই মুহূর্তে এই তাওয়াক্কুল তাকে ওই বিপদ থেকে উদ্ধার করে, যার প্রমাণ আমরা একটু আগে যে হাদিসে আমরা পেয়েছি। অতএব এই তাওয়াক্কুল আমাদের অত্যন্ত কঠিন, শক্ত একটা বর্ণ, একটা হাতিয়ার, আমাদের বিপদ আপদ থেকে রক্ষা পাওয়ার জন্য, পরকালে আমাদেরকে জান্নাতে যাওয়ার জন্য তাওয়াক্কুলের বিকল্প নেই। আমরা মুমিন, যেমন মুমিন হিসেবে নিজেকে দাবি করি, আমাদেরকে আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে সর্ব অবস্থায়। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে এই তাওয়াক্কুল বিষয়ে যে কথাগুলো এই স্বল্প সময়ে আমি আপনাদের তুলে ধরেছি, আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ওয়া সাইরিল মুসলিমিন ওয়া তাআলা জাওয়াদুন কারীমুন মালিকুন।